নমস্কার বন্ধুরা, আমরা যদি সাম্প্রতিক কলকাতার ধর্ষণ মামলার দিকে দেখি, সেখানে অনেক খুঁটিনাটি তথ্য বেরিয়ে আসছে। ময়নাতদন্তের রিপোর্টে এখনও কিন্তু গণধর্ষণের দিকেই ইঙ্গিত করছে। ভারতে এখন আর নারীদের বিরুদ্ধে এমন কোনো অপরাধ নেই যা এনসিআরবির রিপোর্টে নেই। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতে মোট 4.5 লাখ কেস রেজিস্টার করা হয়েছে, অর্থাৎ প্রতি ঘন্টায় 51টি এফআইআর। সংবাদপত্রের প্রতিদিনই ভারতের কোনো না কোনো জায়গায় নারীর অত্যাচারের কথা প্রকাশিত হচ্ছে। কখনো দেখা যায় চেঞ্জিং রুমে ক্যামেরা, কখনো আবার অ্যাসিডের হামলা, আবার কখনো অমানসিক অত্যাচার, যৌন হয়রানি, তার সঙ্গে ধর্ষণ ও হত্যা। এখন এসব খবরের অংশ হয়ে গেছে, কিন্তু এত অপরাধ ঘটছে কেন? এর কারণ দুটো হতে পারে। প্রথমটি হচ্ছে যে কোনো ধরনের কঠোর আইন নেই, আর দ্বিতীয়টি সবথেকে ভয়ঙ্কর হলো তা হলো মানসিকতার। প্রথমে ছিল কিন্তু ভারতীয় পেনাল কোড, বর্তমানে নতুন আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। নতুন আইনের মধ্যে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। চলুন আজকের ভিডিওয় মহিলা সম্পর্কিত যে সমস্ত ক্রাইম এনসিআরবির রিপোর্টে উঠে আসছে তা নিয়ে বিশদে আলোচনা করব। ভারতে প্রথমবার ইন্ডিয়ান পেনাল কোডে ধর্ষণকে যখন অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং সেটার শাস্তির কথা ভাবা হয়েছিল, তখন ধর্ষণকে বিরলতম অপরাধের ক্যাটাগরিতে রাখা হয়েছিল। কিন্তু 2022-এ এনসিআরবির ইনফরমেশন অনুযায়ী 31,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতে ধর্ষণ কি সত্যিই বিরলতম ঘটনা? ভারতে ঘটেছে এরকম কয়েক হাজার ঘটনা। গত কয়েক বছরে ঘটেছে নির্ভয়া কাণ্ড, উন্নাও ধর্ষণ, কাঠুয়া ধর্ষণ সহ কলকাতার আরজিকর হাসপাতাল ধর্ষণ ঘটনা। 2013-তে একটি অ্যামেন্ডমেন্ট এসেছিল, যেখানে এই ধর্ষণের সংজ্ঞাকে পাল্টানো হয়েছে। কিছু নতুন বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ধর্ষণের সংজ্ঞায়, যেরকম ধরুন পেনিট্রেশন বাই হ্যান্ড, পেনিট্রেশন বাই ফরেন অবজেক্ট, ওরালের মতন বিষয়গুলি। যেখানে ধর্ষণের জন্য ন্যূনতম শাস্তি নির্ধারণ করা হয়েছিল 7 বছর। নির্ভয়া ধর্ষণ মামলায় জনরোষের পর সংসদে জুভেনাইল জাস্টিস অ্যাক্টেও পরিবর্তন আনা হয়েছে, আর তাতে বলা হয়েছে অভিযুক্তের বয়স 16 বছরের বেশি হলে এবং অপরাধ সম্পর্কে তার সম্পূর্ণ বোধগম্যতা থাকে, তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হবে। যার ফলে 2018-তে সংশোধনীতে 3টি ফৌজদারি আইন এবং পক্সো আইনের মধ্যেও পরিবর্তন আনা হয়েছিল, যেখানে ধর্ষণের ঘটনায় ন্যূনতম শাস্তি 10 বছর বৃদ্ধি করা হয়েছে, আর নাবালিকাকে ধর্ষণের শাস্তি বাড়িয়ে 20 বছর করা হয়েছে। এছাড়া নাবালিকাকে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। আমাদের বর্তমান সাম্প্রতিক আইন হলো ভারতীয় ন্যায় সংহিতা। সেখানে গণধর্ষণের জন্য সর্বনিম্ন শাস্তি 20 বছর, আর নাবালিকাকে গণধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। পরের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভয়ারিজম। সহজ ভাষায় নারীদের সম্মতি ছাড়াই চেঞ্জিং রুম থেকে বা ওয়াশরুমে ক্যামেরা বসানো। সম্প্রতি একটি মামলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিখ্যাত কফি আউটলেটের ওয়াশরুমে তার কর্মচারী ক্যামেরা বসিয়েছিলেন। ভয়ারিজমকে কিন্তু 2013 সংবিধান সংশোধনীতে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার সর্বনিম্ন শাস্তি 1 বছর। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা এই অপরাধকে 3 বছর শাস্তি দেয় যদি সে অপরাধ প্রথমবার করে। সেই শাস্তির সীমা 7 বছর করা হবে যদি এমন অপরাধ দ্বিতীয়বার করে। এর পরের বিষয় হলো ক্রুয়েলটি বা নৃশংসতা। সাধারণত এ বিষয়ে কথা বলা হলে বাড়ির বাইরের কথা ধরা হয়। জেনে অবাক হবেন, এনএইচএসের তথ্য অনুযায়ী 30% বিবাহিত মহিলারা নিজের বাড়িতেই নির্যাতিত হন। 1983 সাল থেকে ইন্ডিয়ান পেনাল কোডে পারিবারিক নৃশংসতাকে ক্রাইমের আওতায় আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় 85 ধারায় বলা হয়েছে, স্বামী বা তার পরিবারের কেউ মানসিক, শারীরিক বা যে কোনো ধরনের নির্যাতন করে, তাহলে সেই ব্যক্তির 3 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। আর অ্যাসিড আক্রান্ত সম্বন্ধে জানলে আপনি অবাক হবেন, সারা দেশে অ্যাসিড হামলার ঘটনা ক্রমাগত বাড়ছে। 2013 সালের যুগান্তকারী মামলার পরিপ্রেক্ষিতে আইপিসি সংশোধন করা হয়েছে, যেখানে অ্যাসিড হামলায় সর্বনিম্ন শাস্তি দেওয়া হয়েছে 10 বছর, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যায়। এবং এতে ভুক্তভোগীর চিকিৎসায় যে অর্থ ব্যয় হয় সেটাকে জরিমানা হিসাবে যোগ করা হয়। সম্প্রতি বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার 124 ধারায় আরও বলা হয়েছে, যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি অ্যাসিড হামলা করে তাকে মারাত্মকভাবে আঘাত করে, তার সর্বনিম্ন শাস্তি 10 বছর ও সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি 2013 সালে নির্ভয়া ধর্ষণের পরে এই বিষয়কে ক্রাইমের আওতায় নিয়ে আসা হয়। ভারতীয় ন্যায় সংহিতায় 75 নম্বর ধারায় বলা হয়েছে, যদি যে কোনো পুরুষ বা কোনো নারীর প্রতি কোনো যৌন মন্তব্য করে বা যৌন সুবিধার দাবি করে, এমনকি তিনি অবাঞ্ছিত শারীরিক স্পর্শ করেন, যার জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড রয়েছে। প্রত্যেকটি অপরাধের সর্বোচ্চ শাস্তি রয়েছে। তা সত্ত্বেও এই ঘটনা ঘটেই চলেছে, শুধু নয় ক্রমাগত বেড়েই চলেছে। ঘটনার পিছনে সবথেকে যে বড় কারণ মানসিকতা বলে আমার মনে হয়। ভারতের আইনে আমরা দেখেছি যে বড় অপরাধের জন্য কঠোর শাস্তির প্রভিশন রয়েছে,
কিন্তু যদি ছোট অপরাধের বিরুদ্ধে কোনো কড়া শাস্তির বিধান দেওয়া হয় তাহলে কেউ বড় অপরাধ করতে ভয় পাবে। তার কারণ ছোট অপরাধ করে যদি কেউ শাস্তি না পায় তাহলে তার বড় অপরাধ করার সাহস আসে। যে সমস্ত আইন রয়েছে সেই আইনের সঠিক যদি প্রয়োগ করা হয় তাহলে আর মনে হয় না নতুন আইনের দরকার। আপনারও যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান। আজকের ভিডিও থেকে আশা করছি আপনি নতুন কিছু শিখলেন। যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।